হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর দেখো, আমার 11 মাসের ছেলে, ও 10 মাস কমপ্লিট হয়ে 11 মাস রানিং চলছে। ও কিন্তু এখন খেতে বসেছে মাখানা। আর ওকে কিন্তু মাখানা আমি পাউডার করে দিইনি, জাস্ট ড্রাই রোস্ট করে ওর কাছে দিয়ে দিয়েছি। ও নিজে নিজেই এগুলো হাত দিয়ে তুলে তুলে খাচ্ছে। এবার অনেকেই বলতে পারো যে এগুলো গোটা গোটা ওর গলায় আটকে যেতে পারে, কিন্তু না, তোমরা দেখো, ও কিন্তু খুব সুন্দরভাবে বুঝে বুঝে নিজের সুবিধা মতো করে একটা একটা করে খাচ্ছে। একটা মুখে দিল দেখলে এটা আগে শেষ হবে, তারপরেই আবার অন্যটা মুখে দেবে। কারণ ওকে কিন্তু ছোটো, বসো বাবা, বসে বসে খাও। ওকে কিন্তু ছোটোবেলা থেকে আমি এইভাবেই খাওয়া অভ্যেস করিয়েছি। কখনো মিক্সিতে কিছু খায়নি বা পুরোপুরি ব্লেন্ড করে পিউরি খায়নি। একদম 6 মাস থেকে ও হাতে চটকানো জিনিস খেয়েছে, এবং সেরম করতে করতে এখন কিন্তু এরকম গোটা গোটা খাবার নিজে নিজে দাঁত দিয়ে ভেঙে খেতে পারে। গোটা মটরশুঁটি একা একা খেতে পারে, মুড়ি খেতে পারে, বিস্কিট খেতে পারে। এগুলো মোটামুটি এখন একা একাই খেতে পারে। আসলে বাচ্চাদের যদি আমরা একটু সুযোগ দিই, ওরা কিন্তু অনেক কিছুই খুব তাড়াতাড়ি শিখতে পারে। কিন্তু আমরা বাবা মায়েরা, অভিভাবকেরা ভয় পাই, ভাবি ওদের গলায় আটকে যাবে বা ওরা পারবে না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওরা পারবে। আর যত তাড়াতাড়ি ওরা এরকম গোটা জিনিস খাওয়া শিখবে বা পিউরি থেকে বেরিয়ে আসবে, তত কিন্তু ওদের পক্ষে সেটা পুষ্টিটাও অনেক বেশি পাবে, ওদের শরীরের পক্ষেও ভালো হবে। তো দেখো, এই যে ওর ওই মুখের মাখানাটা শেষ হয়ে গেছে, আবার আরেকটা মাখানা কিন্তু মুখে দিল। আমি মনে করি আমি ব্লেসড যে আমার ছেলেকে আমি এটা শেখাতে পেরেছি, এবং আশা করি আমি যেটা বলতে চাইলাম সবাই বুঝতে পারলো যে পিউরি না দিয়ে আমরা যদি একটু চেষ্টা করি ভয় না পেয়ে বাচ্চাদেরকে শিখতে দেওয়ার, তাহলে কিন্তু বাচ্চারা অবশ্যই খুব তাড়াতাড়ি শিখতে পারবে।